কালকের একটু বাসমতি চালের ভাত রয়েছে। কালকে মাংস আর ভাত করেছিলাম, আর এই ভাতের মধ্যে না একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম। তো আজকে এই ভাতটা অল্প একটু রয়েছে, তো ভাবলাম একটু বেশি করে সবজি কেটে নিই। গাজর, বিনস, এদিকে আলুটা এখনও কাটিনি, ব্রোকলিটা একটু ভাপিয়ে নিয়েছি, আর একটু রসুন কুচো, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি, আদা কুচো। তো একটু সাদা তেল আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি কড়াইতে। এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তো এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে একটু আলু দেবো, আর তারপর পেঁয়াজ দিয়ে বাদ বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এই ভাত ভাজা খেতে না খুব ভালো লাগে। আমি যখনই আগের দিনের একটু ভাত থাকে, এক নয় পান্তা ভাত খাই, আর না হলে এরকম ভাত ভেজে খাই। তো এখন তো ওয়েদারটা বেশ কুল রয়েছে, এখানে বেশ বৃষ্টি হয়েছে দুদিন ধরে। তো ব্যাঙ্গালোর এখন বেশ কুল হয়ে রয়েছে, আর এমনিতেও সারা বছরই ব্যাঙ্গালোর একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তো যাই হোক, এখন আমি ভাত ভাজা করে নিয়ে ফার্স্টে এটা খাবো। দুপুরবেলার রান্না করতে করতে আরেকটু বেলা হবে, পরে আমি রান্না বসাবো। আগে ভাত ভাজাটা খেয়ে নিই। তো দেখো, ভাত ভাজা একদম রেডি। এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আমি আর দিইনি, নুন, হলুদ আর মিষ্টি দিয়েছি। আর রসুনের যে স্মেলটা না, ওটা খুব সুন্দর লাগে ভাত ভাজার মধ্যে থেকে। এক থালাতেই নিয়ে নিয়েছি, আমি আর অয়ন দুজনে মিলে বসে খাবো। তোমরা তো জানোই আমরা একই থালাতে মোটামুটি খেয়ে নিই ছোটোখাটো খাবারগুলো। তো চলো এবার খেতে বসি, বেশ খিদেও পাচ্ছে, এরপর আবার রান্নাও আছে।